এখনো ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের খোঁজ চলছে এবং এই ধ্বংসস্তূপ থেকে যাদের উদ্ধার করা গিয়েছে তাদের পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে তাদের। আজকেই এসএসকেএম হাসপাতালে গেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। চলে যাব সন্দীপের কাছে। সন্দীপ, আমরা জানি যে মৃতদের দেহ কিন্তু ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতরা যারা ভর্তি রয়েছেন হাসপাতালে তারা কেমন রয়েছে? দেখো, একটা অদ্ভুত কাহিনী বলবো। ইনি হচ্ছেন নীলা দেবী। ইনি ওই যে বহুতলটা ভেঙে পড়েছে ওই বহুতলের একজন কর্মী। তিনি ছাদ ঢালাইয়ের পর জল দেন ছাদে। গতকালও তার সেখানে জল দেওয়ার কথা ছিল, কাজে যাওয়ার কথা ছিল, তিনি ছুটি নিয়েছিলেন, তিনি যাননি। তার পরিবর্তে তিনি পাঠিয়েছিলেন বোদন মুন্ডাকে। তার সাথে থাকেন ঝাড়খণ্ড থেকে আসা বোদন মুন্ডা, তাকে জল দেওয়ার দায়িত্ব পাঠিয়েছিলেন। উনার কিছু ব্যক্তিগত কাজ ছিল। আর বোদন মুন্ডা এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে শুয়ে রয়েছেন গুরুতর জখম অবস্থায়। তিনি নিজের ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছেন। তাই তো বেঁচে গেলেন। স্যার, নিচে যারা ছিল তারা অনেক ভাগ্য ছিল, তারা অনেক লোকে বেঁচে আছে। নিচে যারা কাজ করছিল তারা দৌড়ে দাঁড়ায় বেরোয় গেছে। আপনি নিজের ভাগ্যকে কি বলবেন? আমার নিজের ভাগ্য ভালো ছিল বলেই ভাগ্য, আমি ভগবানের পরে এখন ভাগ্যটা ভালো, এটাই। আপনার তো কালকে ওখানে থাকার ছুটি না নিলে তো থাকতেন না। ছুটি নিয়ে নিলেও কোনো আমাদের নেই। আমাদের যখন কোম্পানি ডাকে তখনই যাই। যার ধরো আপনার দরকার পড়েছিল তখন ধরো আপনি গেছেন, সেরকম আমরাও ছিলাম। আপনি কাল কোথায় ছিলেন? আমি নিউ আলিপুরে ছিলাম। কালকে কি ছুটি নিয়েছিলেন? আমি বউদের কাগজ বানাতে গেছিলাম, ছেলে বোর কাগজ করতে। আপনার কাজটা কে করছিল? এই বোদন মুন্ডাকে কাজে দেওয়া? আমাদের বান্দা কাজ না, আমরা ডেলির কাজ করি। আমরা ডেলির কাজ করি, বান্দা কাজ না। যে আমার বদলে কেউ যাবে সেটা না, আমরা কোনো না, আমরা ডেলির জোগাড়। এবার আপনার জায়গায় যে ওই বোদন মুন্ডা কাজ করছিল, ওর অবস্থা এখন কেমন? এখন তো দেখতেই পাইনি, বেডে যেতেই দেয়নি এখনো দেখতে। আপনি এখানে কতদিন গিয়েছেন? এইখানে ওই মাঝে মাঝে যখন যখন ডাকতো তখন যেতাম। জল দিতে আসছে। ওই যে বাউন্ডারি হয়েছে, বাউন্ডারির গাঁথনি, নিচে ঢালাই হয়েছে, ও ঢালাইতে গেছি। এখন কি কাজ চলছিল আজকাল? এখন ছাদে খালি ঢালাই চলছিল। তিনতলা তো ঢালাই হয়ে গেছিল, নিচে ঢালাই চলছিল, দোতলার পর ঢালাই চলছিল। আর আপনারা এখন জল দিতেন কোথায়? তিনতলায়? উপরে তিনতলায় জল দেওয়া হচ্ছিল, তারপরেরটাও জল দেওয়া হচ্ছিল, ও তার নিচেরটাই ঢালাই চলছিল। আপনি বলছিলেন, শুনছিলাম যে যখন ওপরে কাজ করতে উঠতেন তখন নাকি একদিন জল দেওয়ার সময় হঠাৎ করে একটু মাথা ঘুরছিল, অনেক বিল্ডিং কাঁপছে কি মেশিং দ্বারার পাশে আমি বুঝতে পারিনি। আমি নিচে চলে আসি, ভয় বলে আমার কোনো জিনিস লাগেনি। এটা হয়ে গেছে তোমার আজ থেকে 10 দিন আগে। জল দিচ্ছিলেন? 10 দিন আগে জল দিচ্ছিলাম। তখন ভাইব্রেটার চলছিল? হ্যাঁ, ভাইব্রেটার চলছিল। আবার যে ঢালাই মেশিন যে গাড়ি হয়, ও পাইপ দিয়ে যে মাল তুলছে, ও মেশিনও লাগা ছিল। তো তখনই আপনার মনে হলো যে একটু কিছু কেঁপে হ্যাঁ, কেঁপে আসছে, ওই জন্য আমি নেমে গেছিলাম। সেদিন বুঝতে পারিনি। সেদিন যখন তিনি কাজ করতে উঠেছিলেন দিন 10 আগে, হঠাৎ তার মনে হলো বাড়িটা কাঁপছে, ভাইব্রেটার চলছিল, ঢালাই মেশিন চলছিল, আর তিনি জল দিচ্ছিলেন। আর সেই সময় তিনি তড়িঘড়ি ওপর থেকে নিচে নেমে আসেন। তাই বলছেন এই কর্মী যে তার নিজের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই যে কালকে তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে 20 জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক, 4 জন সংকটজনক অবস্থায়, আর বাকি 15 জনের শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল, এমনটাই স্বাস্থ্যমন্ত্রী জানালেন এবং হাসপাতাল সূত্রেও সেরকমটাই খবর। যার অবস্থা অতি সংকটজনক, তার অপারেশনের প্রয়োজন রয়েছে, চিকিৎসকেরা তাই বলছেন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সকালে এসএসকেএম হাসপাতালে আহতদের দেখার পর কি বলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, দেখুন। পরিস্থিতি এখন অবধি 9 জন মারা গেছেন, আর বাকিরা এখনো ভর্তি আছে। টোটাল 1 জন ভেরি ক্রিটিক্যাল, বাকি 4 জন ক্রিটিক্যাল বাট নট সো ক্রিটিক্যাল। বললাম যে 1 জন ভেরি ক্রিটিক্যাল, 4 জন ক্রিটিক্যাল, তো 5 জন গেল, আর বাকি 15 জন স্টেবল আছেন। 3 জন বাকি আছে, বাকি সব পোস্টমর্টম হয়ে গেছে। হ্যাঁ, একটা আপডেট নিলাম কুইক, আমি অ্যাসেম্বলিতে যাব। যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা চলছে। অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার, ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন সবাই রয়েছে এখানে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।